মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এনজয়মেন্ট উইথ দোলনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই সকালবেলায় ঠাকুরের ফুল তোলা থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঠাকুরের এখন ওই ভোর 5:30 বাজে, কি 5:45 হবে হয়তো, ঘুরি দেখিনি আমি। যদিও ঠাকুরের ফুল তুলতে চলে গেছি বাগানে। কটা ফুল ফুটেছিল, লাল জবা আর কটা সাদা ফুল, সে কটাই তুলতে গেছিলাম। এদিক ওদিক দেখলাম যে যদি আর কটা ফুল থাকে, যে এই কটাই ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি। কটা লাল জবা আর কটা সাদা টগর, এই কটাই ফুল আজকে ফুটেছে। তাই ফুলগুলো তুলে নিয়ে এসে একটু জলের ছড়া দিয়ে ঠাকুর ঘরে রাখলাম। যা গরম ফুটেছে, না হলে ফুলগুলো সব শুকিয়ে যাবে জলের ছড়া না দিয়ে। ফুল তুলে চলে আসলাম গোপুসোনার কাছে। এবার গোপুসোনাকে তুলবো। আমার গোপুসোনাকে আমি এখন আর জামা পরাই না, যা গরম পড়েছে। ও তো ছোট মানুষ, ওর খুব গরম লাগে বলে আমি ওকে প্যান্ট পরেই রাত্রেবেলা শুয়ে দিয়েছিলাম। তাই এই জানলাগুলো খুলে ফেলছি সকালবেলা। ওনাকে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। গোপুসোনাকে এবার স্নান করাবো। অতিরিক্ত গরম পড়েছে বলে গোপুসোনাকে রোজই স্নান করায়, কিন্তু অতিরিক্ত ঠান্ডায় আবার একদিন বাদ দিয়ে একদিন স্নান করায়। স্নান করে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি আসনে। এবার গোপুসোনাকে ভোগ দিয়ে আমি ঠাকুর প্রণাম করে বাসি কাজে হাত দেব। সকালবেলা উঠে ঘুম থেকে ওঠা মাত্র শুরু হয়ে যায় কাজ করা। এই যে গামলা টামলে নিয়ে যাচ্ছি কল পাড়ে, ছেলের স্নানের জল তুলবো বলে। জলটা খোলা থাকলে সুবিধাই হয়, কারণ ও তো অনেক রাত অবধি পড়ে আমার ছেলে, তার জন্য সকালবেলা উঠতে পারে না, ভোরবেলায় বেলায় ওঠে। ওকে ওর জলটা তোলা থাকলে বেলায় স্নান করে নেয়। আমার এই যে গামলি টামলিগুলো সব ভরা হয়ে গেছে, জলের বালতিও ভরা হয়ে গেছে। এক বালতি জল তুলে নিয়ে ঘরে চলে আসলাম। এবারে ঘরের কাজে হাত দেব।
জল তুলে চলে আসলাম বাসন গোছাতে। রাতের খাবারের বাসনগুলো যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে রাখছি এক এক করে, নাহলে বাসনের ঝাঁকাটা তো ছোট, পরের ক্ষেত্রে যখন বাসন মাজবো তখন আর ওই বাসনগুলো ধরবে না। বাসনগুলো যখনই মাজা হয় তখনই জল ঝরে গেলে গুছিয়ে রাখলে সুবিধা হয়। এই যে এবারে এই স্ল্যাবগুলো সব মুছে বাসি ঘর ঝাড় দিয়ে নেব। রেগুলারই ডাস্টিং করতে হয়, নাহলে প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু রাস্তার পাশে বাড়ি। ওই জন্য আমি চেষ্টা করি প্রায় রেগুলারই ডাস্টিং করার জন্য। ডাস্টিংটা করা থাকলে জিনিসটা পরিষ্কার থাকে। ডাস্টিংয়ের কাজ কমপ্লিট। এবারে চলে আসলাম ঘর ঝাড় দিতে। বাসি ঘরগুলো সকালবেলায় আগেই ঝাড় দিতে পারি না, ডাস্টিংটা করে নিয়ে তারপর ঝাড় দিলে সুবিধা হয়। রেগুলার এই ফ্রিজটাও পুছতে হয়, নাহলে ফ্রিজের গায়ে প্রচণ্ড ধুলো পড়ে। মানে ডাস্টিংটা রেগুলারই করতে হয় আমাকে। বাসি ঘরদোর ঝাড় দিয়ে চলে আসলাম মেশিনে কাঁচা বসাতে। এবার মেশিনে কাঁচা বসানোর আগে জলের লাইনটা লাগিয়ে দিলাম। মেশিন যেখান থেকে জল নেবে সেই কালো কলের জল লাইনটা লাগিয়ে দিলাম, যাতে জলটা নিতে সুবিধা হয় মেশিনে। রেগুলারই আমার মেশিনে যখন কাঁচা বসাতে হয় তখন ওই লাইনটা, জলের লাইনটা লাগিয়ে তারপরে জলটা চালিয়ে দিতে হয়। মেশিনে কাঁচা বসিয়ে চা করতে চলে আসলাম।
রেডি। এবার চাটা নিয়ে গিয়ে চাটা কর্তাকে দেবো, নিজে একটু চা খাবো, খেয়ে তারপরে পরের কাজগুলো তারপরে আবার শুরু করবো। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠলো, ওই জন্য বিছনাটা ভাবলাম ছেলে যখন উঠেই পড়লো তাহলে বিছনাটাকে এবারে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার কাজে হাত দিতে। সব কাজ হয়ে গেছে, এবারে চালটা ভিজিয়ে দেবো। চালটা নিয়ে নিয়েছি, চালটা এবার ধুয়ে চালটা ভিজিয়ে রাখলে সুবিধা হয়। চাটা খেয়ে চাল ভিজিয়ে বিছনা গুছিয়ে রেখে এসে এদিকে মেশিনের কাচাও কমপ্লিট। মেশিন থেকে ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে এবারে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। জামা কাপড় আমার মেলা কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম আজকে একটু ডিমের ঝোল করবো। ওই ডিমগুলো ভালো করে ধুয়ে নিলাম। আলু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, প্রেসারে ঢাকনা আটকে এবার গ্যাসে বসিয়ে দেবো। প্রেসার কুকারটা একদিকে বসিয়ে এদিকে আমার উচ্ছের তরকারিও করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে একটু তেল বসিয়ে দিয়েছি আলুর তরকারি করবো বলে। আমার কমপ্লিট হয়ে গেছে। আলুর তরকারি নামিয়ে ডিমের ঝোল বসাবো। ডিমগুলো একটু গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব, তেলে একটু হালকা করে ফ্রাই করে নেব। ডিমগুলো ভেজে নিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। দেখো আমার ডিমের ঝোলও রেডি। এদিকে ভাবলাম যে বালতিতে যখন জল আছে একটু কয়েকটা ছোট কন্টেনারে একটু জল নিয়ে গেলাম বাগানে জলটা দিতে, কারণ এই অতিরিক্ত গরমে
পাখিগুলোও বড্ড জল তেষ্টা পায়, তার জন্য একটা জায়গায় অল্প জল দিয়ে রেখে আসলাম। এদিকে স্নান করে পুজো করতেও বসে গেছি। পুজো আমার হয়ে গেছে। স্নান সেরে পুজো সেরে চলে আসলাম ভাত বাড়তে, কারণ সবাই বসে আছে, দুপুর হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম ভাত বাড়তে। মিলে দিয়ে দিয়েছি সকলকে। এই যে আমার কর্তামশাই চলে এসেছে, টেবিলে বসেও পড়েছে, আমিও বসে পড়েছি। ছেলেকেও ডাকলাম খেতে আসার জন্য। এই যে দেখতে পাচ্ছ, ছেলেও বসে পড়েছে খেতে। তিনজনের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হাই ফ্রেন্ডস, আজকে সারাদিন ভিডিওতে তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিওটা ভয়েস রেকর্ড দিয়েই ছেড়েছি, তাই আজকে লাঞ্চের পরে ভাবলাম তোমাদের সামনে আসা যাক। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা সকলে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।